আজকের গল্পটি শুরু করার আগে আপনাদেরকে একটা প্রশ্ন করি। আপনি যদি একদিন মাঝরাতে আপনার নিজের নাম ধরে কারো ডাক শুনতে পান, কিন্তু জানেন যে বাড়িতে আপনি ছাড়া আর কেউ নেই, তাহলে কি সেই ডাকে সাড়া দেবেন? অনেকে বলে পৃথিবীতে এমন কিছু ডাক আছে যেগুলোর উত্তর একবার দিলেই আর ফিরে আসা যায় না। আজকের গল্পটি ঠিক তেমনই, একটি গ্রামের অভিশপ্ত কুয়োকে ঘিরে। গল্পের শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষের সত্যিটা হয়তো আজ রাতে আপনার ঘুম কেড়ে নিতে পারে। গল্পের নাম শেষ ডাক। বাংলাদেশের এক প্রত্যন্ত গ্রামের নাম ছিল শালবন। ছোট্ট শান্ত একটি গ্রাম, তবে গ্রামের এক কোণে ছিল একটা বহু পুরনো কুয়ো। সবাই তাকে বলতো শেষ ডাকের কুয়ো। গ্রামের নিয়ম ছিল সূর্য ডোবার পরে কেউ সে কুয়োর কাছে যাবে না। কিন্তু কেন, সেটা ঠিক কেউ জানতো না। শুধু সবাই বলতো, যদি রাত 12টার পরে কুয়োর দিক থেকে তোমার নিজের নাম ধরে ডাক আসে, কখনোই উত্তর দেবে না। এই গ্রামেই একদিন শহর থেকে আসে রুদ্র নামের এক তরুণ সাংবাদিক। সে ভূত প্রেতে বিশ্বাস করত না। গ্রামের মানুষদের এসব কুসংস্কার ভেবেই সে হাসত। প্রথম রাতে সে গ্রামের বৃদ্ধ করিম চাচার কাছ থেকে কুয়োর গল্প শুনল। করিম চাচা কাপা গলায় বললেন, বাবা, কুয়ার ভেতর কেউ থাকে না, কিন্তু ওখান থেকে সবাইকে ডাকে। রুদ্র হেসে বলল, কেউ না থাকলে ডাকবে কে? বৃদ্ধ শুধু বললেন, যারা উত্তর দিয়েছিল তারা আর কোনোদিন ফিরে আসেনি। সেদিন রাত্রেই রুদ্র ক্যামেরা নিয়ে চলে গেল কুয়োর কাছে। চারপাশে ঘন কুয়াশা। ঝিঝি পোকার শব্দ যেন হঠাৎ থেমে গেল। হঠাৎ খুব নিচু গলায় কেউ বলল, রুদ্র। সে চমকে উঠল। চারিদিকে কেউ নেই। সে ভাবল হয়তো গ্রামের কেউ মজা করছে। আবার ডাকিল, রুদ্র। এবার শব্দটা ঠিক কুয়োর ভেতর থেকে। সে টর্চ জ্বালিয়ে ভেতরে তাকালো। কিছুই নেই, শুধু অন্ধকার। হঠাৎ তার ক্যামেরা নিজে থেকেই বন্ধ হয়ে গেল। মোবাইলের নেটওয়ার্কও হারিয়ে গেল। বাতাস ঠান্ডা হয়ে উঠল। তারপর কুয়োর ভেতর থেকে ভেসে এলো এক নারীর কান্না। রুদ্র এবার একটু ভয় পেল, কিন্তু সাংবাদিক হিসেবে সত্য জানার নেশা তাকে থামতে দিল না। সে কুয়োর কিনারায় ঝুঁকে দেখতে লাগলো। ঠিক তখনই অন্ধকারের ভেতর থেকে দুটি ফ্যাকাশে হাত ধীরে ধীরে উপরে উঠতে লাগলো। সে পিছিয়েই পড়ে গেল, কিন্তু আবার তাকিয়ে দেখে কিছুই নেই। পরদিন সকালে গ্রামবাসীরা জানতে পারল রুদ্র সারা রাত বাড়ি ফেরেনি। সকালে কুয়োর পাশে পাওয়া গেল শুধু তার ক্যামেরা। ক্যামেরার শেষ ভিডিও চালু করা হলো। ভিডিওতে দেখা গেল রুদ্র একা দাঁড়িয়ে আছে, কিন্তু ভিডিওর পেছনে আরেকটি ছায়া, যে ছায়াটি রুদ্রের নড়াচড়া অনুসরণ করছে না। ভিডিওতে শোনা গেল, রুদ্র। তারপর রুদ্র উত্তর দিল, জি কে? ভিডিওটি ঠিক সেখানেই শেষ। 3 দিন পরে রুদ্র নিজেই গ্রামে ফিরে এলো, কিন্তু কিছু একটা বদলে গেছে। সে আগের মতো হাসে না, কথাও বলে খুব কম। সব সময় যেন কারো কথা শোনে। একদিন গ্রামের এক শিশু তাকে জিজ্ঞেস করলো, ভাইয়া, আপনি কুয়োর ভেতরে কি দেখেছিলেন?
রুদ্র ধীরে ধীরে তাকিয়ে বলল, ওরা এখন আর কুয়োতে নেই, ওরা মানুষের সঙ্গে চলে আসে। সেই রাতেই রুদ্র নিখোঁজ হয়ে গেল। কেউ আর তাকে খুঁজে পেল না। কয়েক মাস পরে অন্য এক সাংবাদিক এলো সেই একই গল্প শুনতে। সেও বিশ্বাস করল না। রাত 12টায় সেও গেল কুয়োর কাছে। কুয়োর ভেতর থেকে ভেসে এলো, সুমন। সে থেমে গেল। আবার ডাক, সুমন। সে ধীরে ধীরে বলল, জি। তারপর পুরো গ্রাম জুড়ে শুধু একটা ভয়ঙ্কর চিৎকার শোনা গেল। আজও নাকি সে কুয়োর পাশ দিয়ে গেলে মাঝরাতে নিজের নাম শোনা যায়। যদি কখনো শুনতে পান, মনে রাখবেন, যতই পরিচিত কণ্ঠস্বর হোক কখনো উত্তর দেবেন না, কারণ সেটা হয়তো মানুষ নয়, আপনার জন্য অপেক্ষা করা শেষ ডাক। আমার গল্পটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আগামী সপ্তাহে আসছে এরকম আরও একটি ভয়ঙ্কর গল্প।